কিশোরকালে হারিয়ে ফেলেছেন বাবাকে। চিকিৎসার জন্য দেশ ছেড়ে যখন ছিলেন লন্ডনে, তখন খবর পান হারিয়ে ফেলেছেন খেলার সাথী ছোট ভাইকে। আর এখন মা, যে মায়ের স্নেহের আঁচলে বেড়ে ওঠা, যার হাত ধরে খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে পদার্পণ, সেই ছায়াসঙ্গী মাকে হারিয়ে তারেক রহমান আজ বড্ড একা। এই জগৎ সংসারের মায়া কাটিয়ে গোটা দেশকে কাঁদিয়ে না ফেরার দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শোকে স্তব্ধ পুরো জিয়া পরিবার। যে মানুষটি একা হাতে সামলেছেন ঘর, একাই বড় করেছেন সন্তানদের, মমতার ছায়ায় আগলে রেখেছিলেন পরিবারকে, তার শূন্যতা অভাবনীয়। শুধু পরিবারই নয়, ঢাল হয়ে হাল ধরেছিলেন দেশেরও। চিরাচারিত নিয়ম ভেঙে হয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। তাই তো এই দেশ জাতি শোকাচ্ছন্ন। এই লড়াকু মায়ের প্রস্থান কিভাবে মেনে নেবেন তারেক রহমান? মায়ের মতো তারেক রহমানের রাজনীতির যাত্রা সহজ ছিল না। নানা চড়াই উতরাইয়ের পার করেছেন তিনি। ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটে সদস্য সচিব হিসেবে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে সক্রিয় হন। ১৯৯১ সালের সংসদে নির্বাচনে খালেদা জিয়া যে ৫টি আসনে নির্বাচন করেছিলেন, তিনি সেগুলোর দেখভাল করেছিলেন। ২০০১ সালের সংসদে নির্বাচনের সময়ও দলের ভেতরে সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান। পরে ২০০২ সালের ২২ জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। এটাই ছিল দলের রাজনীতিতে তার বড় উত্তরণ। এই সফরে একমাত্র সঙ্গী ছিলেন মা খালেদা জিয়া, যার স্পৃহা বারুদের মতো জুগিয়েছিল শক্তি। যদিও একসময় এই গতিপথ বেঁকে যায়, যুক্তরাজ্যে চলে যেতে হয় তারেক রহমানকে। এর মধ্যে আরও একটি দুর্যোগের আঘাত লাগে জিয়া পরিবারে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান ছোট ভাই আরাফাত রহমান কোকো। সব দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর এক মহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১৭ বছর পর জন্মভূমিতে পা রাখা, মায়ের কোলে ফেরা, নতুন সূচনার শুভক্ষণে বাদ সাধল সৃষ্টিকর্তার এক কঠিন সিদ্ধান্ত। ছেলে ফেরার ৪ দিন পর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন খালেদা জিয়া, আর তারেক রহমানকে দিয়ে গেলেন শুধুই শূন্যতা। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।